নিউ ইয়র্ক সিটিটাকে ওয়ার্ল্ডের ব্যস্ততম শহর হিসাবে এবং যে শহরটা সব কিছু কন্ট্রোল করছে সেটা ঠিক রাখার জন্য কুমোর মতো একজন এক্সপেরিয়েন্স লোকের দরকার আছে। একজন অফিস যখন ম্যানেজ করতে পারে নাই, হাউ হি ইজ গোনা কন্ট্রোল দ্য হোল সিটি? এক নম্বর কথা, তার আইডিয়া থাকতে পারে, কিন্তু আইডিয়াটা করতে গেলে যেসব জায়গায় বা যেসব ভয়েস তার দিয়ে করতে হবে ওই শক্তি তো তার নাই। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি কংগ্রেসম্যান ছিলেন? উনি কি কোনো সিনেটর ছিলেন? উনি একজন সাধারণ পাবলিক ছিলেন। উনি আজকে আমেরিকার প্রেসিডেন্ট, তাহলে ওনার কি অভিজ্ঞতা ছিল? উনি কেন এটা বলতেছে যে মামদানির অভিজ্ঞতা নাই? কুওমো আমাদের এই স্টেটের গভর্নর ছিলেন, অত্যন্ত লজ্জাজনকভাবে ফেইলিউর মধ্যে দিয়ে তাকে রিজিগনেশন করতে হয়েছে। তার বিরুদ্ধে তার নিজের স্টাফকে সেক্সুয়াল অ্যাবিউজ করা হয়েছিল এবং সেই কারণে 2021 সালে তার টেনুর পূর্ণ হওয়ার 1 বছর প্লাস কিছু সময়ের আগেই তাকে রিজাইন করতে হয়েছে। আমরা কেউ কমোকে সাপোর্ট করব, কেউ মামদানিকে সাপোর্ট করব, কেউ কাউকেই ভোট দেব না তাদের নীতির কারণে। ডাজ নট মিন উই উইল মিসলিড আওয়ার কমিউনিটি, আওয়ার ভোটার্স। ওকে, সরাসরি আলোচনা চলে যেতে চাই। ইয়াসমিন পাতা, আপনাকে দিয়ে শুরু করতে চাই। সেটি হলো, কেন আমাদের দর্শকরা যারা দেখছেন তারা অ্যান্ড্রু কুওমোকে ভোট দেবেন? গুড ইভিনিং এভরিবডি, শুভ সন্ধ্যা। আমি মনে করি নিউ ইয়র্ক সিটি হচ্ছে ওয়ার্ল্ডের একটা ব্যস্ততম শহর, যে শহরটা সারা ওয়ার্ল্ডকে কন্ট্রোল করে আমি বলবো। এবং হ্যাঁ, আমেরিকারই একটা 50টা স্টেটের মধ্যে একটা, বাকি 49টা স্টেটের মতো এই স্টেটটা না। এখানে জনসংখ্যাও বেশি, এখানে প্রত্যেকটা দেশের লোকজন আছে, ইমিগ্রেন্টরা আছে, ন্যাচারালাইজড, নট ন্যাচারালাইজড মানে ইলিগাল লোকজনও অনেক আছে। এইসব হ্যান্ডেল করার জন্য, সব কিছু হ্যান্ডেল করার জন্য, সঠিকভাবে পরিচালনা করার জন্য, সব কিছু গুছিয়ে নিউ ইয়র্ক সিটিটাকে ওয়ার্ল্ডের ব্যস্ততম শহর হিসাবে এবং যে শহরটা সব কিছু কন্ট্রোল করছে সেটা ঠিক রাখার জন্য কুমোর মতো একজন এক্সপেরিয়েন্স লোকের দরকার আছে। ওকে, 1 নম্বর পয়েন্ট আপনি মনে করছেন যে কুওমো অভিজ্ঞ, সেই কারণে তাকে ভোট দিতে হবে। জি, আর কি কিছু যোগ করতে চান? তার ওকে, আমরা করিম চৌধুরী আপনার কাছে জানতে চাই। সেটি হলো যে জোরান মামদানি বলছিলেন যে কুওমো অভিজ্ঞ, জোরান মামদানির অভিজ্ঞতার জায়গা কম, এটি হয়তো বলতে চান। সেক্ষেত্রে জোরান মামদানিকে কেন ভোট দেবেন? ধন্যবাদ জুয়েল ভাই। জোরান মামদানি একজন অ্যাসেম্বলিম্যান হিসাবে সফল অ্যাসেম্বলিম্যান, সফলতার সাথে নেতৃত্ব দিয়েছেন তার ডিস্ট্রিক্ট এবং নিজস্ব স্টেটকে। একজন ইয়াং 34-year-old Democrats who earned landslide Democratic primary victory, and New York City people overwhelmingly decided and voted for Zoran Mamdani because of his election manifesto, how he will run this city. Main thing is affordability. Our city has all the resources, but our managers who run the city, decision makers, they could not use that resources for the city dwellers, for the city residents. Let's talk about our city management. We have been, our people, not only the South Asians, not only any specific groups, New York City, around 8 million people lives here. And it is not only the one group has the best idea to deliver the services city dwellers need. When it comes to knowledge and the different idea, New Yorkers grab that different idea, how to run, how to best offer solution for New York City dwellers. We have mounting problems. We are using them for our political purpose, and we never solve those things. Years after years, we are there. Many people rule this city, but there is no solution as of now for the city residents.
সো আপনি বলছেন অন্যরা করেনি বলে জোরান মামদানিকে সুযোগ দেওয়া উচিত, এবং তার নিজস্ব যে আইডিয়া, হাউ হি উইল সলভ দ্যাট আইডিয়া ইন দ্য প্রাইমারি অ্যান্ড এজ অফ নাও আফটার দ্য প্রাইমারি, পোস্ট প্রাইমারি আপনি দেখেন জনগণের সাপোর্ট তার প্রতি কিভাবে আসছে। জনগণ তার যে সলিউশন, ইলেকশন ম্যানিফেস্টো, নিউ ইয়র্ক সিটিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এবং সার্বজনীন অংশগ্রহণের ভিত্তিতে নিউ ইয়র্ক সিটিকে পরিচালনার ক্ষেত্রে তার যে আইডিয়া সেটাকে গ্র্যাব করেছে, যার ফলে আপনি দেখেন তার জনপ্রিয়তা এখন কোথায় আছে। ওকে, তার মানে বিষয়টা দাঁড়াচ্ছে আপনি বলছেন অ্যান্ড্রু কুওমো অভিজ্ঞ, আপনি বলছেন জোরান মামদানি আইডিয়া নিয়ে এসেছে, নতুন কিছু আইডিয়া নিয়ে এসেছে। ইয়াসমিন ফাতা, আপনার কাছে জানতে চাই কেন তাহলে জোরান মামদানিকে ভোট দেবে না? অর্থাৎ আপনি যদি অভিজ্ঞতার কথা বলেন অ্যান্ড্রু কুওমোকে ভোট দেবে, কিন্তু জোরান মামদানিকে কেন ভোট দেবে না বলে আপনারা মনে করছেন? যেটা আমি প্রথমেই বলেছি, এক্সপিরিয়েন্স। মামদানির এক্সপিরিয়েন্স বলতে কিছু নেই, জিরো। হি নেভার ওয়ার্কড। হ্যাঁ, অ্যাসেম্বলিম্যান হিসেবে সে ইয়ে করেছে, সে মাত্র 3 দিন অ্যাসেম্বলিতে অ্যাটেন্ড করেছে আউট অফ অল দিস ডেজ। হ্যাঁ, তো যার কোনো নিজস্ব, সে যখন কখনো কারো অধীনে কাজ করে নাই, সে কি করে আরেকজনকে চালাতে হবে সেটাই সে জানে না। হি ডাজন্ট হ্যাভ এনি আইডিয়া। হ্যাঁ, তো একজন অফিস যখন ম্যানেজ করতে পারে নাই, হাউ হি ইজ গোনা কন্ট্রোল দ্য হোল সিটি? 1 নম্বর কথা। তার আইডিয়া থাকতে পারে, কিন্তু আইডিয়াটা করতে গেলে যেসব জায়গায় বা যেসব ভয়েস তার দিয়ে করতে হবে, ওই শক্তি তো তার নাই। শক্তি নাই কারণ তিনি মেয়র হননি, মেয়র হওয়ার পর তো তার শক্তি আসবে। না না, মেয়র হননি না, যে ভয়েসটা মানে যেভাবে দিয়ে করতে হবে। যেমন কুমো প্যান্ডামিকের সময় দেখেন, সবকিছুর এগেনস্টে গিয়ে হিজ ভয়েস, হিজ পাওয়ার, এভরিথিং হি ডিড ইট, সবকিছুর ইয়েতে গিয়ে ওই ধরনের শক্তি তার গলায়, ভয়েসে নেই, সেটা আমি বোঝাতে চেয়েছি। হ্যাঁ, তারপরে সে যেসব আইডিয়াগুলো দিচ্ছে যে হ্যাঁ আমি বাস ফ্রি করে দেব, ফাইন, ফ্রি করে দিলাম, ওটার ফলে যে $800 মিলিয়ন যে একটা এক্সট্রা লাগবে বা একটা যেটা হবে, ওটা সে কোথা থেকে জোগাড় করবে? সে বলছে প্রস্টিটিউশন ডিক্রিমিনালাইজ করবে, ওটার ফলে কি এফেক্ট পড়বে সোসাইটিতে সেটা সে কি চিন্তা করেছে? এটার ফলে কি হবে? মনে করেন একজন রেগুলার ওয়ার্কার হু ওয়ার্কস ইন ম্যাকডোনাল্ডস, প্রস্টিটিউশন ডিক্রিমিনালাইজ করার ফলে যেটা হবে, এটা একটা রেগুলার জব হিসেবে ইয়ে পাবে। একজন 1 সপ্তাহ কাজ করে পাবে $400 or $500 ওভার টাইম অ্যান্ড এভরিথিং, আর একজন ওভারনাইট কাজ করবে পাবে। তখন এ চিন্তা করবে ওয়াই নট দ্যাট ওয়ান? তাহলে আমরা কোথায় নিয়ে যাচ্ছি? আমাদের পাওয়ারটাকে, আমাদের কাজের যে শক্তিটাকে, ওটাকে আমি কোন দিকে কনভার্ট করতেছি? সো এইসব কারণে আপনারা মনে করছেন জোরান মামদানিকে ভোট দেওয়া উচিত নয়। তারপরে সে পুলিশ ফোর্সকে যেটা যে বলতেছে যে ওখানে কাট করবে বা যে করবে, আমাদের সেফটিটা ভেরি ইম্পর্টেন্ট। আমি যদি বাইরে বের হয়ে সেফ ফিল না করি, হাউ আম গানে, আমি মনে করেন আমার একটা যোগ্যতা আছে, আমি ওই যোগ্যতাটা করতে গেলেও তো আমি ঘর থেকে বের হয়ে যখন করতে যাব, আমি তো এটা করতে পারবো না, বিকজ আই এম নট ফিলিং সেফ। এভরিথিং ইজ নট রিমোট। হ্যাঁ, আইটি জব ইজ রিমোট মেবি। আমরা 3টা পয়েন্টের মধ্যে আপনার কাছে পেয়েছি করিম চৌধুরী, এই পয়েন্টগুলোর উত্তর আপনার কাছ থেকে নেব। একই সঙ্গে কেন অ্যান্ড্রু কুওমোকে ভোট দেবেন না সেই বিষয়টি আপনি বলবেন। একজন দর্শক আছে, দর্শকের টেলিফোনটি নিয়ে আমি আপনার কাছে আসতে চাই। দর্শক, আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার প্রশ্নটা হলো ম্যাম সাহেবের কাছে। জি, উনি যে প্রশ্নটা বললেন যে মামদানির কোনো অভিজ্ঞতা নাই, ওনার কাছে আমার প্রশ্নটা এটাই যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি কংগ্রেসম্যান ছিলেন? উনি কি কোনো সিনেটর ছিলেন? উনি একজন সাধারণ পাবলিক ছিলেন। উনি আজকে আমেরিকার প্রেসিডেন্ট, তাহলে ওনার কি অভিজ্ঞতা ছিল? উনি কেন এটা বলতেছে যে মামদানির অভিজ্ঞতা নাই? সেটাই আমি ওনার কাছে জানতে চাই। প্রেসিডেন্ট ট্রাম্পের অভিজ্ঞতা ছিল? আপনি একটু বলুন ম্যাম সাহেব। জি, অনেক ধন্যবাদ। আমরা প্রশ্নের উত্তরটি নেব। তার আগে আমরা একটু করিম চৌধুরীর কাছে যেতে চাই, তার বক্তব্যটি শুনে এসে এই সম্পূর্ণ প্রশ্নটি আমরা ইয়াসমিন ফাতার কাছে রাখবো। এবং দর্শক, আপনারা যারা দেখছেন তাদেরকে বলছি আমাদের ফেসবুক পেজে
যেসব দর্শকরা দেখছেন, আপনারা চাইলে আপনারা কাকে সমর্থন করছেন সেটি কমেন্টস আকারে লিখে দিতে পারেন। অর্থাৎ যারা জোরান মামদানিকে সমর্থন করছেন তারা জোরান মামদানি, যারা এন্ড্রু কুমুকে সমর্থন করছেন এন্ড্রু কুমু, নামটি আপনারা কমেন্টস আকারে লিখতে পারেন, তাহলে সেটিও পাবলিক একটা পারসেপশন তৈরিতে সহযোগিতা করবে। করিম চৌধুরী, যে প্রশ্নটি আপনার কাছে রেখে গিয়েছিলাম, কেন এন্ড্রু কুমুকে ভোট দেবেন না এবং যে 3টি অযোগ্যতা জোরান মামদানির বিষয়ে বলেছেন সেই বিষয়গুলো আপনার কাছে শুনতে চাই। Let's talk about who is এন্ড্রু কুমো। ব্যক্তিগতভাবে আমরা জানি যে এন্ড্রু কুমো আমাদের এই স্টেটের গভর্নর ছিলেন। জি, অত্যন্ত লজ্জাজনকভাবে ফেলিউর মধ্যে দিয়ে তাকে রিজিগনেশন করতে হয়েছে। তার বিরুদ্ধে তার নিজের স্টাফকে সেক্সুয়াল অ্যাবিউজ করা হয়েছিল এবং সেই কারণে 2021 সালে তার টেনুর পূর্ণ হওয়ার 1 বছর প্লাস কিছু সময়ের আগেই তাকে রিজাইন করতে হয়েছে। অপমান হয়ে স্টেট ক্যাপিটাল থেকে তাকে বের হতে হয়েছে। ফরগেট অ্যাবাউট দিস পার্সোনাল ইস্যু, লেটস গো ব্যাক এ লিটল বিট হোয়াট হি হ্যাজ ডান। আমি আপনার জন্য কিছু তথ্য জোগাড় করেছি। নার্সিং হোম ডেথ কেলেঙ্কারি, আপা একটু আগেই বলতেছিলেন যে খুব সুন্দরভাবে হ্যান্ডেল করছে আমাদের কোভিড ক্রাইসিসকে। কতটা সুন্দরভাবে ক্রাইসিসকে মোকাবেলা করেছে সেই সময় আমরা মাঠে ছিলাম, আমরা জানি, আপনারাও এখানে ছিলেন। কোভিডের মৃত্যু কি হয়েছে এই কুইন্সের বাড়িতেই আমরা দেখেছি তার। অতএব সেদিকে আমরা যাব না। প্যান্ডেমিকের জন্য স্টেট যেমন প্রস্তুত ছিল না, স্টেট গভর্নর তেমন কোনো গাইডেন্স করতে পারেনি এবং তার ফেলিউরের কারণে আমাদের এখানে অনেক জীবনহানি ঘটেছে স্টেট গভর্নর হিসেবে তার মিসগাইডেড পলিসির কারণে, নাম্বার 1। নাম্বার 2, সে নার্সিং হোমগুলোকে ফোর্স করেছে, বাধ্য করেছে কোভিড আক্রান্ত লোককে নার্সিং হোমে ভর্তি করানোর জন্য। আপনারা জানেন এটা নিয়ে আমাদের স্টেট অ্যাসেম্বলি এবং সিনেটে অনেক কথা হয়েছে, স্টেট ওয়াইড আলোচনা হয়েছে এবং তার এই ভ্রান্ত পলিসির কারণে নার্সিং হোমগুলোতে অনেক অধিবাসী অপমৃত্যুর শিকার হয়েছে। এবং শুধু এটাই না, একজন গভর্নর হিসাবে সেটা স্বীকার না করে সে তার পক্ষে ছাপাই গিয়েছেন, মিথ্যা তথ্য দিয়েছেন, মিসলিডিং অ্যান্ড ডিসিভিং অল দোজ ডেটা। Shame on him. Let's come to the housing crisis. According to the National Low Income Housing Coalition, সে একসময় হার্ডের সেক্রেটারি ছিল, ডেপুটি সেক্রেটারি ছিল, আপনাদের মনে আছে একটা সময়কাল পর্যন্ত, নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল ছিল, অনেক অভিজ্ঞতার ভান্ডার। কিন্তু অভিজ্ঞতার ভান্ডারে হার্ডের যখন সেক্রেটারি ছিল, তার ভ্রান্ত পলিসির কারণে আপনি যে বললাম যে হাউজিং, অ্যাকর্ডিং টু দ্য ন্যাশনাল লো ইনকাম হাউজিং কোয়ালিশন, 200K হাউজিং, যেটা 200,000 হাউজিং ইউনিট ওয়াজ ডেমোলিশড আন্ডার হোপ 6 প্ল্যান। Only 50K, 50,000 unit was replaced for the low income family, low or middle income based housing যেটা। কিন্তু সেখানে কারা উপকৃত হয়েছে এবং লো এবং মিডল ইনকামের জন্য যেটা করা হয়েছে সেটা কি আসলেই তাদের জন্য করা হয়েছিল, নাকি ব্যুরোক্রেটিক পদ্ধতির মধ্য দিয়ে ফেডারেল এবং স্টেট ফান্ডকে বিশেষ একটা ব্যবসায়িক শ্রেণীর কাছে ডাইভার্ট করা হয়েছিল? সেটাই আজকে দেখা যাচ্ছে ধনিক শ্রেণী। কারা এন্ড্রু কুমোর ফান্ডার? যে সমস্ত ব্যবসায়ীকে সে স্পন্সর করেছে কুইট ফর ক্রো, যে সমস্ত ব্যবসায়ীকে তার পলিসির কারণে তারা অর্থ উপার্জন করেছে, সেই সব ব্যবসায়ী ইনক্লুডিং মাইকেল ব্লুমবার্গ কাছে থেকে ফান্ড করছে। সো আজকে যদি দেখি সে কোন শ্রেণীকে রিপ্রেজেন্ট করে, হি ইজ রিপ্রেজেন্টিং দ্য কর্পোরেট ইন্টারেস্ট, হি ইজ রিপ্রেজেন্টিং দ্য ওয়াল স্ট্রিট hedge fund people, he is representing the rich people and the billionaires. He's not talking about you and I, he's not talking about poor or middle class people, what New York City cares about. আপনাকে আরো কিছু উদাহরণ দিই, এখানে আমার কাছে কিছু কথা আছে। আপনাকে মনে আছে যে 2011 সালে সে তখন গভর্নর, প্রথম টার্ম, দেশের পুরো আমেরিকা ব্যাপী সেম সেক্স ম্যারিজ, LGBTQ নিয়ে আলোচনা হচ্ছে। বিভিন্ন স্টেট যখন রিজেক্ট করেছে, এমনকি কোর্টে গিয়েছে সেই আন্দোলন, তখন এন্ড্রু কুমো নিউ ইয়র্ক স্টেটকে সেম সেক্স ম্যারেজের জন্য সে স্বাক্ষর করে ওই আইনটিতে 2011 সালে। আইনটির একটু ব্যাকগ্রাউন্ড বলি আপনাকে। যখন নিউ ইয়র্কের লেজিসলেটরসরা রিফিউজ করছে সেই আইনটা সাইন করতে, বারবার অপোজ করতেছিল, সে একজন করে তার অফিসে ডেকে নিয়ে তাদেরকে কনভিন্স করেছে এবং they had to vote for him under different circumstances. When the pressure coming from governor's office, the state legislators has very few choices there.
সো আপনি দেখেন এই যে কতগুলো ঘটনা ঘটছে, আপনার হোইস কমো, আরেকটা কথা বলতে চাই, মারিও কমোর সন্তান, তিনবারের গভর্নর, সে যদি আজকে এসে বলে সোনার চামচ দিয়ে মুখে নিয়ে জন্ম নিয়ে যে আমি সাধারণ মানুষের অভাব অনটনের কথা বলবো, সাধারণ মানুষের সমস্যার কথা শুনবো, এটা হাস্যরসিক ব্যাপার। আপনি জানেন কি, সে যখন গভর্নর ছিল 2011 সালে সম্ভবত, সে নিউ ইয়র্ক সিটির যে ট্রানজিট থেকে $145 মিলিয়ন, এটাকে বলে রেড করছে, এই শব্দটা আছে, আপনি গুগল করলেই পাবেন, রেড করে নিয়েছে স্টেট ফান্ডে, ট্রেজারিতে, যেখানে আমাদের প্রতি বছর নিউ ইয়র্ক সিটি রেসিডেন্টদেরকে অতিরিক্ত ভাড়া গুনতে হয়, মেট্রো কার্ড ফি, সেখানে ওই ফান্ডটা সে নিয়ে গেছে। ঠিক 2021 সালের বাজেটেও আবার $145 মিলিয়ন এমপি ফান্ড থেকে সে প্রত্যাহার করার প্রস্তাব দিছে। থ্যাংক গড ইট ইজ স্টিল ইন দ্য বিল ইন 2021, হোপফুলি হি ইজ নো লঙ্গার দেয়ার। ওকে, সো আপনার যেজন যদি বলে থাকে যে নিউ ইয়র্কের জন্য সে ভালো, হি স্ক্রুড আপ মেনি ওয়ে, হি কাট দ্য মেডিকেড ফান্ড ফর নিউ ইয়র্ক সিটি। So we are the sufferer of his action. Still we believe he can rule us better. I think we are missing the point. যে প্রশ্নগুলো ইয়াসমিন পাত্তা করেছেন জোরান মামদানিকে ভোট না দেওয়ার বিষয়ে, আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেগুলো যদি একটু আপনার কাছে শুনি। জি, আপনি দেখেন, আমি বলবো যে প্রথমে বাসের কথা বলছে সে, ফ্রি বাস, ইট উইল ইমপ্রুভ মোবিলিটি। আপনারা জানেন যে আমাদের যে এক্সিস্টিং সিস্টেম, সেখানে এটা বলে মেট্রো কার থেকে ট্রেন থেকে আবার বাসে আপনি আসতে পারবেন ওয়ান চার্জ, সেটা একটা চার্জ আছে, সুবিধা আছে। আর যদি কোনো আমরা এটা ফ্রি করে দিই, আপনি জানেন যে কোভিডের সময় অল 5 বড় তো বাসটা ফ্রি ছিল। একটা জিনিস কমে গেছে, অপরাধ প্রবণতা এবং মানুষের ভিতরে মোবিলিটি যখন বাড়ে, ইকোনমিক গ্রোথটা হয়। যখন ইকোনমি শাটডাউন হয়ে গেছিল নিউ ইয়র্ক সিটির, তখন মেয়র কি বলছিল যে বাস ইজ ফ্রি to encourage the mobility that infuse economic growth to the retail level, because আপনি যখন বাইরে যাবেন এক কাপ কফি খাবেন, আপনি যখন রাস্তায় যাবেন তখন আপনার শো শাইনের পয়সা পাবেন। তো এই যে ইকোনমিক গ্রোথ, সেটা পরীক্ষিত, টেস্টেড, এন্ড নিউ ইয়র্ক সিটি টেস্টেড ইন ডিউরিং দ্য কোভিড। বাসের ফলে যদি কোনো $800 মিলিয়ন আমাদের ইনকাম কমে যায় নিউ ইয়র্ক সিটির, একটু উদাহরণ দিই, 2024 সালে আমরা নিউ ইয়র্ক সিটি থেকে টোটাল ট্যাক্স কালেক্ট করেছি 71.731 বিলিয়ন, 71.731 বিলিয়ন উইথ বি। আমরা টোটাল রিসিভ করেছি ফেডারেল এবং স্টেট থেকে $31.1 বিলিয়ন। সো নিউ ইয়র্ক সিটি ইজ প্রোভাইডিং দ্য বাজেটারি সাপোর্ট another 49 state. We have our own money, just our legislators, state and federal legislators, needs to allow us to use our own tax money. We do not have to ask for federal grant or anything. Some people are saying, without understanding the facts and resources we have, they are keep saying, oh, Zoran Mamdani will be the mayor and federal government will shut down all kind of project and grants and money will be in crisis. Shame on them. Do not understand economics. Do not understand where the New York City's strength is. ওকে, let me answer another point আছে, আপনি যদি সংক্ষেপে একটু উত্তর দেন। আমি বলতে চাচ্ছি যে এক্সপেরিয়েন্সের কথা, এক্সপেরিয়েন্সের বিষয়টি এসেছে, তারপর যদি আমরা অন্যান্য বিষয়গুলো, যেটি প্রস্টিটিউশন এবং পুলিশকে misleading, deceiving and disinformation is spreading over the social media and our some community leaders as well. আপনারা দেখেন, সে একবারও বলে নাই যে প্রস্টিটিউশনকে অবাধ করে লাইসেন্স দেওয়া হবে, চলে যাও। He said, he has been repeatedly saying this thing, যে prostitution is a social problem. It also spread the crime. And we need to approach in a different way, because we have been punishing using the law those things, but as of now prostitution is nowhere going down, it is going up. So our enforcement policy as a criminalization of prostitution does not work. It did not yield any result. So we cannot continue the same act and expect different result. So Mamdani came up with a nice solution that he will try to study what is the reason behind this prostitution, what is the root cause, and should the root cause. Mental health is a big issue. If you study those female or male who is involved with the prostitutions,
mostly they have mental health issue. They are the victim of circumstances, or they are, somewhere trafficked. So if we can provide them with a solution for correction and divert them, give them at least second chance, so they can chose their path, their life. So this one, আরেকটু কথা বলে যাই জুয়েল ভাই আপনাকে, আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে মানুষ আসলে মামদানি অনেকবার নিজে উত্তর দিয়েছে, বারবার বলা হচ্ছে যে সে পুলিশের কাজ করবে, পরিবর্তনও হয়েছে অনেকটা। দিস ইজ টোটালি রং। আমাদের কমিউনিটিকে মিসলিড করা হচ্ছে। আমাদের কমিউনিটির নেতৃবৃন্দ, আমি মনে করি তারা, টু বি অনেস্ট, আমরা কেউ কমকে সাপোর্ট করব, কেউ মামদানিকে সাপোর্ট করব, কেউ কাউকেই ভোট দেব না তাদের নীতির কারণে। ডাজ নট মিন উই উইল মিসলিড আওয়ার কমিউনিটি, আওয়ার ভোটার্স ফর এনি স্পেসিফিক কথা। যেটি দর্শক প্রশ্ন করেছিলেন, ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান প্রেসিডেন্ট, তিনি কোনো অভিজ্ঞতা ছাড়া এসেছেন, তিনি তো পারছেন, তাহলে মামদানি কেন পারবেন না? সংক্ষেপে, তারপর আপনার কাছে প্রশ্ন আছে। আচ্ছা, ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব কোম্পানি আছে, হি ran his own office, so he doesn't need to go for another thing. Mamdani, compared to him, Mamdani did not work. He did not run his own business. He's staying in rent stabilized place. So সেই হিসাবে তার কোনো চাকরিরও অভিজ্ঞতা নাই, এবং তার নিজস্ব কোনো ব্যবসাও ছিল না যে সে ওইটা রান করছে। ওকে, he did not run এখন স্পেসিফিক আপনার কাছে যে প্রশ্নটি করতে চাই সেটি হলো যে এনুকুমো নিঃসন্দেহে বলছেন যে আমি আসল ডেমোক্রেট, মামদানি একজন সোশ্যালিস্ট, সে ডেমোক্রেট না, এই ধরনের কথা বক্তব্যগুলো তিনি দিচ্ছেন। এনুকুমো যখন প্রাইমারিতে হেরে গেলেন, প্রাইমারিতে হেরে যাওয়ার পরে কেন তিনি আবার প্রার্থী হলেন, যেটি করিম চৌধুরী বলছিলেন যে ধনিক শ্রেণীর প্রতিনিধিত্ব করতে কিংবা ডোনারদের চাপে তিনি প্রার্থী হয়েছেন কিনা? আচ্ছা, একটা সিটি, যে সিটি আমাদের এখানকার, এটা তো ক্যাপিটালিজম, তো এটা করতে হলে আমাদের যে দরকার সেটা হচ্ছে বড় বড় বিজনেস। এটা তো বিলিয়নিয়ারদের দিকে সম্ভব, আমার দ্বারা সম্ভব না। সো দোজ পিপল, টু ক্রিয়েট জব, উই নিড দিস পিপল। উইদাউট দ্যাম নতুন জব ক্রিয়েট হবে না। ইউ আন্ডারস্ট্যান্ড? সো টু রান এ সিটি, টু রান দ্য থিং, উই নিড দোজ পিপল টু ক্রিয়েট এ জব, এভরিথিং। তো উনি যেটা বলছেন যে হ্যাঁ বিলিয়নিয়ারদেরকে দরকার আছে, বিলিয়নিয়ার, আদারওয়াইজ ওয়ার ইউ ক্যান গেট দ্য জব। বুঝতে পারছেন? So will you represent the billionaires and the corporate interest or the middle class American? You need in the city, you need everybody. Clarify it. Of course you need a billionaire. So you are getting all those corporate when I'm working, support. I'm working a billionaire office. When you are working, maybe you are working a corporate office job or whatever job you are doing. But if you are a private worker, private company you are working, it's somebody's billionaire job. Google, Facebook, they're billionaire. You are working for them. That's not a federal job. But they don't care about our interests. They care about their business interest and profit. While we are suffering for their business profit না থাকলে business বাড়বে না। প্রফিট থাকতেই হবে। সে যদি গুগল যদি মনে করে যে আমি গুগল আমি স্টাক হয়ে থাকবো, then what is that? গুগল তো এমপ্লয়ি আছে। Okay, so we have to create the job. We have to create the company. Idea ধনিক শ্রেণীর স্বার্থে কাজ করা একটা বিষয় আছে, তাদের স্বার্থে কাজ করা, তাদেরকে সিটি স্বার্থে ব্যবহার করা, দুটোর একটা বিষয় আছে, আমি ঠিক জানি না। So he is representing less than 10% New York City population. That are the people of corporate holders, their corporate interests. They are the rich people. He does not represent it, does not even deserve the vote for middle class and poor New Yorkers. No. Let's come to one point. Those 10% people gonna support all these other people. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।